কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সংগ্রামী তাহিদি জনতা, আপনারা জানেন এদেশে স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল 2006 সালের 28 অক্টোবর, যেদিন আওয়ামী লীগ তার হাইনারা এদেশে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তাছাড়া তারা অসংখ্য মানুষকে লগি বৈঠা দিয়ে হত্যা করেছিল। শুধু হত্যাই করেনি, তারা সেই দিন ওই সমস্ত লাশের উপর নৃত্য করেছিল, যা পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম ঘটনা আর কোথাও ঘটেনি। তারা সেই কাজটাই করেছিল। আপনারা জানেন 2009 সালে এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য তারা যে নীল নকশা করেছিল, তারই বাস্তবায়নের জন্য এই বাংলাদেশের বীর দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকেও তারা হত্যা করেছিল। বিশ্বনন্দিত মুফাজ্জির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বাংলাদেশের একজন রত্ন, সারা বিশ্বের মুসলমানদের আইডল, তাফসীর জগতের কিংবদন্তি, তাফসীর জগতের মুখরিত সম্রাট, সারা বাংলাদেশের মানুষের নয়নের মণি, ওই মানুষটাকে তারা 20 প্রযোগ করে হত্যা করেছে। আমার 6 বছরের শিশু সন্তান যেদিন হত্যা করে, সেই দিন আমি ওটা দেখতেছিলাম মোবাইলে। আমার সেই সন্তান বলছে, মা আব্বা কাঁদছে কেন? ও আমার এই 6 বছরের বাচ্চাকার মা বলছে, আজকে সাঈদীকে মেরে ফেলেছে, তাই তোমার আব্বা কাঁদছে। আমাকে এসে বলছে, আব্বা সাঈদী তোমার কি হয়? বলেন আমার ওই সন্তানকে আমি কি জবাব দেব? আমি বলেছিলাম, বাবা ওই সাঈদী আমার কলিজা, আমার কলিজাকে ওই ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, ওই কাউনের বংশধররা এই দেশে বাঁচতে দেয়নি। দীর্ঘ 17 বছরে এই বাংলাদেশে সবচাইতে নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, সবচাইতে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলে বন্দী করে রেখেছে, হাজার হাজার নেতা কর্মীকে জেল তারা টর্চার করেছে, রিমান্ডের নামে আইনা ধরে নিয়ে যায় তাদেরকে টর্চার করেছে। কেন্দ্র থেকে রুট লেভেল পর্যন্ত একটা অফিস তারা খুলতে দেয়নি। তারা জামাতের শীর্ষ স্থানীয় নেতাদেরকে তারা ফাঁসির মঞ্চ ঝুলিয়ে তাদেরকে শহীদ করে দিয়েছে। কি অপরাধ ছিল জামাত নেতাদের? কোনো অপরাধ ছিল না। আসলে তারা জামাতকে দুশ্মনী মনে করেছে, আর বন্ধুত্ব মনে করেছে ওই রাশেদ খান মেননকে, বন্ধুত্ব করেছে দিলীপ বড়ুয়ার সাথে, বন্ধুত্ব করেছে হাসানুল হাকিমের সাথে, আর জামাতকে বানিয়েছে দুশ্মন। যাদের একটা মেম্বার হওয়ার উপর ভোট নাই, তাদেরকে তারা সম্মান দিয়ে ওই মন্ত্রিত্ব চেয়ারে বসে জাতীয় সংসদের সদস্যকে তারা নাপাক করেছে। আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, 17 জন এমপি ছিল, 116 জন ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল, 512 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, 216 জন ভাইস চেয়ারম্যান ছিল, 37 জন চেয়ারম্যান ছিল। ওইসব এলাকার মানুষ এখনো তারা বুক থাবড়ায় যে আমরা ওইসব জনপ্রতিনিধিদেরকে আবার চাই। আমি বলতে চাই, শুধু ওইসব এলাকায় নাই, এবার বাংলাদেশ থেকে 151 জনের অধিক জনপতি নিয়ে ওই সংসদে বাংলাদেশ জামাত ইসলাম যাবে। বাংলাদেশ জামাত ইসলাম আল কোরআনের সংবিধান তৈরি করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, বেশি কথা বলতে পারছি না, সময় সংকেত, শুধু একটা মেসেজ দিয়ে দিতে চাই। আপনাদের দায়িত্ব 3টা। আপনারা আপনাদের 3টা দাবির ভিতরে একটা হচ্ছে আপনারা ভোট দেবেন, আপনারা ভোট সংগ্রহ করবেন, আর আপনারা ভোটের পাহারাদার হবেন যতক্ষণ পর্যন্ত ওই কেন্দ্র থেকে সঠিক রেজাল্ট না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওই কেন্দ্র আমরা প্রত্যাগ করব না। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে
এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ও তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত কোষাধ্যক্ষ জনাব জাকিরুল ইসলাম মিলনকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুর উপজেলা